আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জুয়েল, অস্ট্রিয়াতে বসবাস করি দীর্ঘদিন ধরেই। আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি ডয়েচ মিট জুয়েল এই প্ল্যাটফর্ম থেকে। আমি আমার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স এবং আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে যে সকল বিষয় এ পর্যন্ত ফেস করেছি জার্মান ভাষা শেখার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিন্ন আঙ্গিকে আপনাদের জন্য একটি প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়েছে, যেখানে আপনারা জার্মান ভাষা খুব ইজিলি শিখতে পারবেন এবং সম্পূর্ণ বিষয়গুলো বাংলায় ব্যাখ্যা করা হবে, যেটা আপনাদের জন্য আশা করি খুবই হেল্পফুল হবে। আশা করি পাশে থাকবেন, সাথেই থাকবেন এবং সবসময় চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবেন। আমার এই চ্যানেলের মেইন এইম হলো প্রথমত অনলাইন লেসনের মাধ্যমে আপনাদেরকে সহায়তা করা হবে, যে অনলাইন লেসনে বিভিন্ন বিষয় গ্রামাটিক্যালি হোক অথবা অন্যান্য যে পার্সপেক্টিভ থেকে হোক, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, সেই বিষয়গুলো ওইভাবে উপস্থাপন করা হবে আপনাদের সুবিধার্থে। দ্বিতীয়ত যে বিষয়টার উপর অবশ্যই গুরুত্ব আরোপ করা হবে সেটা হলো SD1, অর্থাৎ স্টার্ট ডয়েচ আইনস, যেটা বাংলাদেশে গোয়েতে ইনস্টিটিউটে আমরা যারা বিদেশগামী অস্ট্রিয়া জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসতে চাই অথবা স্পাউস ভিসাতে আসতে চাই, তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় আমরা বিভিন্ন হ্যাসেল ভোগ করি অথবা বিষয়গুলো বুঝতে পারি না অথবা ক্লাসগুলো তো ওইভাবে ঠিক টাইম মতো অ্যাটেন্ড করতে পারি না বিভিন্ন কারণে। সো ওই বিষয়গুলো নিয়ে আমি হাজির হয়েছি, যেখানে ধারাবাহিকভাবে বই থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে যে 4টা পার্টের উপর পরীক্ষা হয়, পরীক্ষার বিষয়গুলো সহ পরীক্ষার ধরন এবং কিভাবে উত্তর দিলে আপনারা পর্যাপ্ত পরিমাণ মার্কস পেতে পারেন, সেই বিষয়গুলোর ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো, যেটা আপনাদের জন্য ইনশাআল্লাহ আশা করি অবশ্যই হেল্পফুল হবে। এবং ফাইনালি অনলাইন টিউটোরিয়াল থাকবে, যে বইগুলো আমরা অস্ট্রিয়া জার্মানি অথবা বাংলাদেশে ব্যবহার করে থাকি, অনেক বইগুলো থেকে অনেক রকমের টিউটোরিয়াল আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হবে আপনাদের সুবিধার জন্য, যাতে করে জার্মান ভাষার যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো আপনারা সহজে বুঝতে পারেন এবং বোধগম্য হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটখাটো বা খুঁটিনাটি কোনো একটা জার্মান বিষয় আমার ক্লিয়ারলি বুঝে আসতেছে না, সেজন্য আমি পুরো বিষয়টি স্কিপ করে যেতেছি। তো এমন যেন না হয়। এবং অন্য ক্ষেত্রে দেখা যায় আমি বিষয়টা পারি কিন্তু আমার উচ্চারণটা ভিন্ন হওয়ার ক্ষেত্রে বিষয়টা আমার ধরতে অথবা কারোর সাথে কমিউনিকেট করতে খুবই সমস্যা হয়। ফর এক্সাম্পল, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের জার্মান স্পিকিং এনভায়রনমেন্টটা না থাকার ক্ষেত্রে আমরা হয়তো ভাষাটা পারি, কিন্তু ভাষার যে উচ্চারণ বা প্রকৃত উচ্চারণটা ভিন্ন হওয়ার ক্ষেত্রে আমরা এখানে এসে অনেক ধরনের সমস্যা ভোগ করি। যেমন আমার কথাটা কেউ বুঝতেছে না, যদি আমি সঠিক বলতেছি সে একটু অবাক হয়ে তাকাইছে যে এটার উচ্চারণটা আসলে সে কি বোঝানোর চেষ্টা করতেছে। এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব। আশা করি বিষয়গুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই সাথে থাকবেন। আশা করি আপনাদের জন্য সহায়ক এবং উপকারী কিছু বিষয় নিয়ে আমি সামনে উপস্থাপন করতে পারবো। Dankeschön, bis zum nächsten Mal. Ciao.